এক কাপ গরম চা আপনার সকালে যদি আপনার এক কাপ গরম চা আজকে হয়েছে চায়ের মধ্যে হালকা একটু চিনি দিছি আর হচ্ছে একটা লেবু দিছি। তো এক কাপ গরম চায়ের মধ্যে আপনার সমস্ত দিনের ক্লান্তি দূর হয়ে যেতে পারে। আবার বলতে পারেন আপনার সমস্ত দিনের মানে সারাদিনের আপনার শিডিউল তৈরি করার জন্য এক কাপ চা খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করেছি ভিতরে। তো এখন রান্নাঘরে এসে রান্না করব। রান্নাঘরে চলে আসছি, নাস্তা করলাম, তারপরে হচ্ছে ওষুধ খেলাম, ভাত বসায় দিছি। তো ভাবলাম আমার একটু চা প্রয়োজন, ঠান্ডা পড়ছে, চাটা হোক। আর এই যে এখানে ভাত বসাইছি আর এখানে হচ্ছে আলু সিদ্ধ বসাইছি, কারণ হচ্ছে আজকে আমরা আলু ভর্তা, ভাত আর ডিম ভাজা খাবো। ম্যাডাম হচ্ছে বাজার করে নাই, মুরগি টুরগি কিছু আনে নাই, সাথে আমার জন্য কিছু সবজি আনতে বলছিলাম, সেটাও আনে নাই। যাই হোক, এই কারণে হচ্ছে ভাবলাম যেহেতু আলু আছে আলু ভর্তা করি আর ডিম ভাজি করি, দেন খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম এক কাপ চা নিয়ে, রান্না হইতেছে, তো ভাবলাম চাটা খাই, শরীরটা ভালো লাগতেছে না আর ঠান্ডাও পড়ছে। আসলে খুব যে বেশি ঠান্ডা পড়ছে সেটা না, মোটামুটি ঠান্ডা পড়ছে। তো শীতের সময় হচ্ছে আমি সাধারণত রং চা খাই, রং চা খেতে খুবই ভালো লাগে। দুধ চাটা অত ভালো লাগে না শীতের সময় আমার। আর গরমের দিনে চা খুবই কম খাই, একবার হয়তো সারাদিনে ওটা দুধ চা খাই। তবে রং চাটা না সত্যিই ভালো, আমাদের মতো যারা আমরা কাজ করি, প্রচুর পানি হাতানো পড়ে, তারপরে হচ্ছে কাজ বেশি, হ্যাঁ, তারপর দেখা যায় রং চাটা খাইলে আপনার শরীরে একটা ক্লান্তি দূর হয়। আপনি অনেক ঠান্ডা, যেমন এখন শীতের দিন, যদিও এখানে গিজার আছে, হাঁড়ি পাতিল যা ধুই, কারণ হাঁড়ি পাতিল তো আর এক দুইবার ধুইতে হয় না, বহুতবার ধুইতে হয়। তো সব কিছু মিলে যখন অনেক পানি টানি হাতানো হয়, এক কাপ চা মানে সকাল বিকাল খাইলে দেখা যায় যে শরীরের জন্য ভালো। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার যদি ওই যে পুদিনা পাতা দিয়ে রং চাটা খাওয়া যায় শীতের দিনে, তাহলে অনেক ভালো, শুধু ভালো না অনেক ভালো। তো যাই হোক, আমি হচ্ছে এখন চাটা খাবো, আর ভাতও মানে হয়ে গেছে, প্রায় বলক চলে আসছে। আর আজকে খুবই সাধারণ খাবার, ভাত আর হচ্ছে আলু ভর্তা, এটাই হচ্ছে খাবার। আজকে ডিসেম্বরের 1ম তারিখ, তবে ভালো লাগতেছে যে আল্লাহ আল্লাহ করে ডিসেম্বরটা শেষ হয়ে গেলে আমার আর 4 মাস থাকবে, দেন 4 মাস পর ইনশাআল্লাহ। যখন ভাবি, সত্যি কথা, যখন আমি ভাবি যে আমি বাড়িতে যাবো, যখন আমি বাড়ির বাহিরে যাবো, মানে রাস্তাতেই যাবো, তখনই আমার মনে হয় যে আমার অনেক ভালো লাগবো যে ফাইনালি আমি আমার জেলখানা থেকে বের হইলাম। আমি আমার নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের পরিবারের কাছে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই আমার জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন দেশে যে সুস্থভাবে, হ্যাঁ, নিজের মান সম্মান বজায় রেখে আমি যেন কিছু করে খেতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি দোয়া করবেন, এটা আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল। আমার জন্য দোয়া করবেন। আসলে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই নাই, আমি কারো কাছে কিছুই চাই না, আমি শুধু দোয়া চাই সবার কাছে। আমি 2014 সাল থেকে আল্লাহর রহমতে আমি আমার নিজের পারিশ্রমিক দিয়ে আমি আমার খাওয়ান পরন সব কিছু আমি বহন করতেছি। আমি চাই যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার নিজেরটা আমি নিজেই বহন করতে পারি, সাথে আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার তেমন কোনো আল্লাহর কাছে চাওয়া নাই, গাড়ি বাড়ি এটা সেটা না, শুধু বাস মান সম্মান নিয়ে সুন্দর মতো বেঁচে থাকতে পারি, ভালো মতো থাকতে পারি, সবাইকে নিয়ে যেন আনন্দে থাকতে পারি, এইটুকুই আমার আল্লাহর কাছে চাওয়া, ইচ্ছে বেশি কিছু চাওয়া নাই। বয়স হয়ে গেছে, কয়দিন পরে যাবো মইরা, আর কি চাবো? চাওয়ার যখন সময় ছিল তখনই, যখন আর হয় নাই তখন আর অসময় চায় লাভ নেই। যাই হোক, চায় একটা চুমুক দিই। টক হয়েছে চাটা, আর টকটাই চাইছিলাম, টকটাই আমার দরকার ছিল। আমি সাধারণত লেবু খাই না চায়ের মধ্যে, কিন্তু আজকে টকটা ইচ্ছে করেই দিছি, দরকার ছিল। ভাতটা বলো, চলুন দিই।
ভাতটা প্রায় হয়েই গেছে। আর এই চাউলটা এত ভালো, মানে বলক এসে পড়লেই ভাত হয়ে যায়। যদি সাথে সাথে মার না ঝরাই তাহলে আবার দেখা যায় ভাত বেশি নরম হয়ে যায়। তো বেশি নরম ভাত আবার খাওয়া যায় না, মানে অভ্যাস নেই খাওয়ার। আর আলুটা সিদ্ধ হইতে আরও সময় লাগবে, হোক আলুটা সিদ্ধ। একবারে মানে মরিচ দিয়ে, বেশি করে মরিচ দিয়ে আলু ভর্তাটা করবো আর ডিম ভাজবো, বাস সিম্পল খাওয়া। আসলে মনে চাই শান্তি, আর ভাত গোস পোলাও খাইলে লাভটা কি? এই হচ্ছে ঘটনা। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা হালকা একটু ভাজে নিচ্ছি, বেশি না, মানে কাঁচা পেঁয়াজ দিলে আবার গন্ধ হয় তো বেশি, একটুখানি তেলের উপরে দিয়ে নিছি। তো এখন হচ্ছে আমি আলু ভর্তাটা বানাবো। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মরিচও ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আলু ভর্তাটা বানাবো। গরম ছিল এর জন্য একটু লেট দেরি করলাম আর কি, চোখলাগুলি ছুলতে হইব তো। এই হয়েছে ঘটনা। আসলে সত্যি কথা বলতে কি জানেন, মুরগির থেকে ভর্তা ডাল এডি খাওয়া অনেক ভালো, শান্তি করে 2 মুঠ ভাত খাওয়া যায় আপনার হচ্ছে। কিন্তু আমার তো সমস্যা, মানে যেইটা খামো সেইটাই সমস্যা। কেমনে কী করবো, কারণ আলু খাওয়া তো আমার জন্য ভালো না। কী করবো, মানে যা একটা বিপদে আসি, যেটা খাইতে চাই সেটাই হচ্ছে আমার জন্য প্রবলেম। আমার জন্য ভালো কি করলা ভাজি, সবুজ শাক সবজি, মানে এগুলি আমার জন্য ভালো। যত আছে তরি তরকারি আর কি, সবজি জাতীয় আর কি, আলুটা অ্যাভয়েড করা উচিত আমি জানি, কিন্তু অ্যাভয়েড করা আমার পক্ষে সম্ভবই না। এখানে আলু ছাড়া আমি খামো কি? বেডের নেই এগুলি। আর নিজের টাকা দিয়ে যে আমি বাজার করে খামো, এই নিজের টাকা দিয়ে বাজার করে খাইতে গেলে তো আমার এই দেশে কাম করে লাভই নেই, দেশে চলে যাওয়াই ভালো। বেতন পাই আমরা কয় টাকা, যে নিজে খরচ করবো, তারপরে হচ্ছে খামো। যাই হোক, এই অবস্থা। এক হাতে আলু ছুলতেছি, এক হাতে আলু ছুলতেছি, চুলা যাইতেছে, না যাওয়ার কিছুই নাই। আলু সিদ্ধ হয়েছে, এক হাতে আলু চুলার, সমস্যা কি? যাদের এক হাত নাই তারা কি কাজ করে খায় না, ঠিক না? ফিল করা উচিত যে তারা কি কত কত কষ্ট করে কাজ করে, যাদের এক হাত নাই, এক হাত দিয়া। আল্লাহ, আসলে অনেক সময় অনেক কিছুর জন্য হ্যাঁ হই যে আমার এই নাই সেই নাই, এমন হয়েছে কে, ওরকম হয়েছে কে, মানে নিজেকে অনেক ছোট মনে করি, বা নিজে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই যে হারে আমার আমার এমন অবস্থা, হ্যাঁ আমার অমুকের তো এইটা আছে সেইটা আছে, অমুক ওর এইরকম জীবন। আসলে কি জানেন, যদি গভীরভাবে ভাবা যায় যে আল্লাহ যে আমাদেরকেই যে সুস্থ রাখছে, হাত পা চোখ নাক কান সব কিছু সুস্থ রাখছে, এর জন্য আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখন কি নাই না নাই, আসলে আমরা হয়েছে গিয়ে যে আমাদের বেশি, মানে কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট না। দেখেন যে অনেক মানুষের আছে না, হাত পাও নাই, কত কষ্ট করে চলাফেরা করে খায়, হ্যাঁ কত দুঃখের শেষ নেই আর কি, যেটাই বলি যে অথচ আমার সবই আছে, তারপরেও আমরা কত করি যে আল্লাহ আমার এটা দিছে না, আমার ওইটা হয়েছে না। যা আল্লাহ মাফ করে দিয়েন, যা দিছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনার দরবারে। কড়াইয়ের মধ্যেই ভর্তাটা বানায় ফেলবো, কারণ বারবার শীতের দিন তো এত কিছু ধুইতেও ভাল লাগে না। ভর্তাটা বানাই এই কড়াইতেই, আবার হচ্ছে ডিমটা ভাইজা, বাস আমার কাজ শেষ, গোসলে চলে যাবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে। তো আলু ছিলা শেষ। আপনারা কিন্তু আবার ভাইবেন না এগুলি ময়লা, এগুলি ময়লা না, আলু সিদ্ধ করছি তো ওটা হয়ে গেছে, পানিটা শুকাইছে, এখানেই শুকাইছি, তো এর জন্য এরকম দেখা যেতেছে। তো এই শুকনো মরিচগুলি কিন্তু বাসা থেকে আনছিলাম, আমার আম্মা পাঠাইছে আর কি। ওই যে কিছুদিন আগে অনেক জিনিসপত্র পাঠাইছিল আম্মা, তখন এই শুকনো মরিচ আমি বলছিলাম দেওয়ার জন্য, বাংলাদেশি শুকনো মরিচ, এত ঝাল। আর এই দেশের শুকনো মরিচ যে কিনি এটি একটু ঝাল না, কোনো জাত পথ কিচ্ছুই না, মানে বড় বড় ইন্ডিয়ান মরিচ আর কি, কাশ্মীরি মরিচ, ঝাল না, লাল।
তো এই যে এটা হচ্ছে আপনার পেঁয়াজটা একটু আমি না কালিজিরা দিছি ইচ্ছে করে দিছি, আমার অনেক কালিজিরা ভালো লাগে। এটা আসলে খায় না কেউ, কিন্তু আমি দিছি আর কি, আমার কাছে খুবই ভালো লাগে কালিজিরার স্মেলটা। এখন আলুটা ধইনা পাতা হইলে ভালো হইতো, আমার এখানে আছে ধইনা পাতা, কিন্তু ধইনা পাতার আবার আমি একটা ঝামেলা করে থুইছি, ধইনা পাতা আর হয়েছে বাদুনিস বলে ওটাকে, দুইটা আমি একসাথে মিশায় রাখছি। তো বাদুনিসের গন্ধটা আবার আমার কাছে ভালো লাগে না, তো এর জন্য দিলাম না আর কি, মানে দুইটা আমি মিক্স করে রেখে দিছি ফ্রিজে। এই আলুটা একটু কম সিদ্ধ হয়েছে। তো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ভর্তাটা বাটিতে রাইখা দিব। এটা হচ্ছে দুপুর আর রাত্রের 2 টাইমের জন্য ভর্তাটা করা। এখন হচ্ছে ডিম ভাজি করব। তবে ধইনা পাতা দিলে ভর্তার গ্রান আসছে সুন্দর, মনে হচ্ছে অনেক মজা হবে। দেশে গিয়া একটা ছোট্ট টিনের ঘর বানাবো আমি আমার জন্য, একেবারে ন্যাচারাল গ্রামের মতো একটা পরিবেশ সৃষ্টি করে ওখানে বসবাস করব আর আল্লাহ বিল্লাহ করব, ভালো হইব না? ভাজি করব। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নাই আমার বাসায়। কাঁচামরিচ অনেক দিন আগে ম্যাডাম কতগুলি মরিচ আইনা দিছিল, সেগুলি অনেক দিন খাইছি, শেষ হয়ে গেছে। আবার বলছি যদি আইনা দেয় আর কি, আইনা দিলে আমরা বেতন পাইলে আমি নিয়ে আসবো। ভর্তার সাথে কিন্তু ডিম ভাজিটা খুবই ভালো লাগে, আর শুধু যদি থাকে সাথে ডাল, পাতলা ডাল, তাহলে তো আল্লাহু আকবার, আর কিছুই লাগে না। খুবই মজাদার এবং অনেক বেশি সুস্বাদু একটা খাবার, আমার তো খুবই পছন্দ ডাল, আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। তবে আমি কেন জানো ডিম ভাজির চেয়ে ডিম ভুনাটা বেশি পছন্দ করি, বেশি ভালো লাগে আর কি আমার। তবে এখানে আসলে এত ঝামেলা করতে ভালো লাগে না, অন্য সব কাজ করতে করতে এত বেশি ক্লান্ত থাকি যে আর মনে চায় না যে এত ঝামেলা, মানে যত শর্টকাটে রান্না করা যায়। কারণ এনার্জিটা বেশিরভাগ শেষ হয়ে যায়, দেখা যায় ওনাদের কাজ করতে, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, কাপড় আয়রন করা, সব কিছু পরিষ্কার করা, রান্না বান্না করা ওনাদের জন্য, আমাদের জন্য। সো দিন শেষে আর ওই রকমই থাকে না। তারপর দেখা যায় যে দুপুরে একটু রেস্ট করে আবার সন্ধ্যার পরে থেকে তো কাজের একটা প্রেশার আসে, মানে রাতে 10টা পর্যন্ত কাজের একটা প্রেশার থাকেই। সো ওই এত ক্লান্তের মধ্যে তখন আর ইচ্ছে করে না এটা সেটা করি। তবে হ্যাঁ, অনেক খাবারই খেতে ইচ্ছে করে, কিন্তু দেখা যায় যে অনেক সময় করি না। আগে করতাম, আগে অনেক কিছু করতাম, এখন আসলে একটু কমই করি, কারণ হচ্ছে এখন আর ভালো লাগে না ওইভাবে এনার্জি। আর আসলে ওই যে বললাম না, মনে নাই শান্তি, কিসের কি করবো আর না করব, এটাই হচ্ছে বড় কথা। মনে শান্তি থাকলে মানুষের অনেক কিছুই করতে মন চায়। বলে না একটা প্রবাদ আছে যে কি ভুলেও গেলাম, যাই হোক, আসলে ওই কথা হয়েছে, মন গেছে বাংলাদেশে, এখন আর এই দেশে আমাকে ওই কি বলে খুরমা, খেজুর, হ্যাঁ, বাতাসা দিয়া বসায় রাখলেও আমার ভাল লাগবে না, এটাই স্বাভাবিক। মানুষের যে কোনো জিনিস থেকে মন উঠে গেলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না, এটাই। তো আমার এখানে কিন্তু অলরেডি আমি ডিমটা দিয়ে দিছি, আর ওই যে কড়াইতে হচ্ছে আমি আলু ভর্তা করলাম সেই কড়াইতেই ডিমটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আরেকটা কড়াই মাখাইলে আমাকে ধুইতে হবে এই অলসতায়। দিন যেতেছে আর অলস হয়ে যেতেছে। যাই হোক, ডিম ভাজাটা প্রায় হয়ে যেতেছে,
ডিম ভাজা হয়ে গেলে আমার কাজও শেষ, রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি চলে যাবো রান্নাঘর থেকে, বের হয়ে যাবো আর কি, কাজ শেষ। প্রিয় ভাই বোনেরা, টাকার অভাবে বাজার করতে পারি না, এর জন্য আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আজকে ভাত খেতেছি। ম্যাডামের টাকা নাই। ম্যাডামই হচ্ছে আজকাল বাজারের কথা বললে বা কোনো জিনিসের কথা বললেই বলে বেতন এসে নিক, বেতন এসে নিক। হ্যাঁ কেন এই কথা বলে, হ্যাঁ জানে আর হ্যাঁ ধর্মে জানে। যাই হোক, আমি বাজারের লিস্ট দিছি যে বাজার এই নাই, মানে যে জিনিস সপ্তাহে একবার বাজার করে তো বলছে বেতন এসে নেই। তো টাকার অভাবে আরবির বাসায় থাইকা দেখেন আলু ভর্তা ডিম ভাজিতে ভাত খেতেছি। তারপরে শুকরিয়া আল্লাহর দরবারে, এটা অনেক মজা, অনেক সুস্বাদু খাবার। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।